আমাদের যে কলকাতার ফেমাস ছাতু সত্যেন্দ্র সত্তু বলে যে প্যাকেটটা, ওটা যেরকম একটা কালার থাকে, যেটা সাদা হয় না, একটু লালচে লালচে ভাব থাকে, একটু মানে যেই চানাগুলো ওটাকে একটু জ্বালিয়ে গুঁড়ো করে বোধহয়। তো ওই একটা যে কালারটা আসে, ওটার আমি একটা ভালো অল্টারনেটিভ পেয়েছি ব্যাঙ্গালোরে, আর সেটা হচ্ছে এই রাজধানী ছানা সত্তু। তো এটা সত্যি খুব ভালো, আমি পুরো প্যাকেটের মধ্যে অর্ধেক অলরেডি ইউজ করে নিয়েছি, খাচ্ছি। টেস্ট যেরকম ভালো সেরকম দেখতেও ভালো। তো এটা গুড় দিয়ে আর কলা দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নেবো ঝটপট। আগে আমি যখন ব্যাঙ্গালোরে শিফট করেছিলাম তখন খালি রবুস্টা বানানা বলে একটা কলা ছিল, ওটা আনাতাম, এই বড় বড় মোটা মোটা। কিন্তু একবার মা এসেছিল, তো তখন মা বললো যে এলে কি খাওয়া ভালো, এটা অনেকটা আমাদের ওখানকার কাঁঠালি কলার মতো। তো এটাই আমি আজকাল আনাই, অনেক দিন হয়ে গেল। আর আগে তো তাও মাঝে মাঝে রবুস্টা আনি নিতাম, এসব করতাম। এখন স্ট্রিক্টলি পুরো ইয়েল্লেকি আনাই, কারণ কি ওটার যা দাম পড়ে এটার একটু সামান্য 19-20 বেশি পড়ে। তো এটাই খাওয়া ভালো, আর খেতেও ভালো লাগে, টেস্টও বেশি, খাওয়াও ভালো। এই টমেটোটায় ক্যান্সার হয়েছে, ক্যান্সার হচ্ছে, ওটা ডবল টমেটো হচ্ছে, জমজ আমার মতো ফুলে গেছে। ক্যান্সারের টমেটোর ক্যান্সার, টমেটোর ক্যান্সার, কি মুশকিল। মানে টিউমার হয়েছে। বাবা এটা খেও না তাহলে বাবা, আবার টিউমার বেশি হয়ে যাবে। কে জানে, বাকি ঠিক আছে? বাকি ঠিক আছে। ঠিক আছে। ও 2 দিন ধরে যা, ওখানে 3 দিন ধরে ভুগছি দাঁত নিয়ে, তাই জন্য দেখাচ্ছি না। তখন থেকে তাতেই চলে এলাম দাঁতটা দেখাবার জন্য। প্রথম দিন গেলাম, একটু ফাইলিং করে ছেড়ে দিল আমাদের মেডিকেল হসপিটালে। কালকে গেলাম, বললো দাঁত তুলবো না, বাকি সব দাঁত ঠিক আছে, একটা দাঁতে সিলিংটা ভেঙে গেছিলো, ওটাকে করলো। আমি বললাম স্যার দাঁত ব্যথা করছে সব, কার্নাল সাহেবকে বললাম, বলছে সব ঠিক হয়ে যাবে, একটা ফ্লোরাইড টুথপেস্ট দিয়েছে। হ্যাঁ, সেই ফ্লোরাইড টুথপেস্টটা বলছে লাগিয়ে 5 মিনিট রাখতে, দাঁতগুলো ঝিনঝিন ভাব কমে যাবে আর স্ট্রেংথ চলে গেছে বলছে। কালকেও তো গোলা গোলা সব খেয়েছি, ও ভাত রাত্রে বানিয়ে দিয়েছে ফেনা ভাত, আজকে এরকম গোলা ওই তোমার সুজি গুড় দিয়ে, তো এইসব খাচ্ছি। বাবা 2 দিন খুব কষ্ট হচ্ছিল, আজকে অনেকটা রিলিফ হয়েছে, মানে একটুখানি হালকা ব্যথা আছে, এখন দেখা যাক যদি বাড়ে বা কমে। তো ও বলছে আবার ওর দাঁতে ব্যথা হচ্ছে, কি মুশকিল। দুবেলা ব্রাশ করি আমরা, সবকিছু করি, তার সত্ত্বেও এরকম হচ্ছে। তাই না, আমি শনিবার তো ওখানে থাকি বাওয়ালিতে, কিন্তু চলে আসতে হলো আমাকে, অসম্ভব ব্যথা হচ্ছে। 4 মাস পরে শনিবার এখানে রয়েছে, শনিবার কোনো সময় তো থাকি না আমি। আসলে প্যারাসিটামল খেয়েও 650 খেয়েও কাজ হয়নি, মানে এত টন 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 মাথায় ব্যথা করে না সেটা। তো যাই হোক, অনেকটা আজকে রিলিফ। তোমরাও দুবেলা ব্রাশ করো আর ফ্লোরাইড দিয়ে করো, আমি ওটা দেখাচ্ছি কোনটা। এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা বাইরেও পাওয়া যায় বলছে, কিন্তু বললো একটাই আপনি লাগাবেন, তার বেশি লাগাতে হবে না, একটা লাগাবেন, তারপর যখন হবে তখন আবার দেখা যাবে। তা এইটা হচ্ছে এই ফ্লোরাইডের টুথপেস্ট, আমি দেখলাম দুবেলা লাগালাম, কালকে সকাল আর বিকেল, অনেকটা ঝিনঝিন ভাবটা কমেছে। আর লাগিয়ে না, আঙুল দিয়ে লাগিয়ে রেখে দিতে হবে 5 মিনিট করে, তারপর মুখ ধোবে, তারপর মুখ ধোবে। সব এমনি ব্রাশ করে নেবে, তারপরে এইটাকে লাগিয়ে রেখে দেবে, 5 মিনিট পরে মুখটা ধুয়ে নেবে, এটা স্ট্রেংথ দেবে। ভালোই দেখলাম কাজ করলো এটা, তো তোমাদেরও জানিয়ে দিলাম। বাইরে তো বাইরে পাওয়া যাবে নিশ্চয়ই এটা, তাই না? গুড মর্নিং সবাইকে, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং। এটা তো গ্লেজ মারছিল যে তোমরা দেখতে পাওনি হয়তো, তাই জন্য আমি এই অ্যাঙ্গেল থেকে দেখালাম। এই যে র্যাপিড অ্যাকশন ফ্লোরাইড টুথপেস্ট, থার্মোসিল, এই কোম্পানি। আজকে আমি চান করেছি কিন্তু শ্যাম্পু করিনি আর, তো একটু আগে আমি তেল মাখলাম, থাকবে একটু কিছুক্ষণ, যদি মনে হয় একটু সন্ধে করে শ্যাম্পু করে নেবো, নাহলে কালকেই করবো, সন্ধেবেলা করা উচিত না, কেন কি আমার চানটা করারই ছিল, একটা দুটো মিটিং পরপর ছিল, তো আমি ভাবলাম চান করে খেয়ে একবারে ওই লাঞ্চে বসবো। তো পুজোও দিয়ে দিয়েছিলাম, কিন্তু শ্যাম্পু, তারপর ভাবলাম যে একটু শ্যাম্পু করলে ভালো হতো, চুলটা কেমন একটা লাগছে, তো তেলটাও মেখে নিলাম, কালকেই দেখি শ্যাম্পু করে নেবো। কিছু জিনিস অর্ডার করেছিলাম, কিছু জিনিস এসছে, আজকে প্রশান্ত ভাইয়াদের ওখানে দিতে যাব, আর খুবই ভালো কোয়ালিটি, খুবই ভালো ভ্যারাইটি অফ জিনিস এসছে, তো তোমাদেরকে দেখাবো। ঋষিকেশ ভাইয়া চা খেতে গেছিল। আজকে 3 জনা 3 রকম খাবার, রুটি একাদশী, আমার ভাত,
আর এর হচ্ছে খিচুড়ি। খিচুড়িটা ঠান্ডা করতে দিয়েছি ফ্যানে, ঠান্ডা মানে মেলে রেখেছি আগে যাতে ঠান্ডা হয়ে যায়। খুব বেশি পাতলা করিনি। আর খিচুড়ি তো এমনি চিবাতে তো হবে না, একটু বিট টিটগুলো খেয়ে নেবে ব্যাস। তো সব বিট টিট, গাজর, বিট, পটল সব দিয়ে করেছি, আলু। একাদশী, গুড আফটারনুন। আজকে একাদশী মায়ের। হ্যাঁ তা অনেক রকমের রান্না তো। হ্যাঁ, এটা হচ্ছে বিট দিয়ে কুঁদরি দিয়ে ভাজা আর লাউ, আর হচ্ছে ডিম। দারুণ হেলদি জিনিস। হ্যাঁ আচ্ছা শোনো, ডিম হয়ে গেছে শুনলাম 9 টাকা পিস, 260 টাকা ট্রে, মানে 30টা। আর ইন্ডিভিজুয়াল দিন নাকি 9 টাকা হয়ে গেছে। বাবা, মুরগির দাম তো বেড়েছে। মুরগি তো 240, আমি অনেকদিন মানে 240 এনেছিলাম লাস্ট। না আমি এনে দিলাম না, 250 বোধহয়। তুমি কখন আনলে? তুমি আনার পর আমি এনেছি, তুমি তো অনেক দিন আগে এনেছো। এখন তুমি এখন আমি আনি। কে আনে? আমি এনে দিই, সব দিয়ে যাই এরকে। এর কি পেয়েছে সব দিয়ে। আজকে মনটা ওখানে পড়ে রয়েছে আমার, মানে শনিবার ফার্ম হাউসে ভিড়, লোক অনেক। সেই চলো খেয়ে নিই। চলো। তো বললাম খুব খিদে পাচ্ছে, ওখান থেকে আসার সময় একটুখানি কিছু নিয়ে এসো। তো নিজের থেকেই কর্ন চিজ স্যান্ডউইচ নিয়ে এসছে। বলে দিয়েছিলাম খালি আজকে ভেজ খাবো, কেন কি আজকে উল্টো রথ। এই যে, আর আমি সস ঢালতে গিয়ে সব এদিক এদিক হয়ে গেছে। প্যাকেটটাই এমনভাবে ছিঁড়েছি। যাই হোক, এটাই খেয়ে নিই, পুরোটা খেয়ে নেবো, কেউ তো নেই আর। সুপর্ণদা আছে, কিন্তু সুপর্ণদা বোধহয় ঘুমোচ্ছে এই টাইমটা, একটুখানি একটা ন্যাপ নেয়, তারপর আবার 7টা থেকে কল আছে বলে। আমি খেয়ে নিই, একটু টিভি দেখতে দেখতে আবার টিভি অফ করে কাজ করব, আর একটুখানি পড়াশোনাও আছে। মুরুক্কু খাও, মুরুক্কু মুরুক্কু মুরুক্কু। শক্ত খেতে পারবে? শক্ত না এটা, তো না অনেক খেতে পারবো। দেখো নিয়ে দেখো, শক্ত না। আমার তো দাঁত ঠিক হয়ে গেছে অনেকটা। না নরম আছে হ্যাঁ না, কুচকুচ করে খাওয়া যাচ্ছে, কিছু টেস্ট নেই কিন্তু। না, না নুন আছে, না ঝাল আছে। কোম্পানি কি যে বানাচ্ছে, কিচ্ছু নেই ওতে। কিচ্ছু নেই, কিন্তু তাও মুরুক্কু। আর কি সুন্দর রান্না বানায় মুরুক্কু। আরে বাবা, নর্মাল পান দোকানে রাখা এমনি কাঁচের শিশিতে, কি টেস্ট, কি টেস্ট। আমি তো 2-3-4টে, সর্দি হতো না, খিদে পেতো, ভালো লাগে। সর্দি সাইনাস ছিল, দারুণ খেয়ে নিতাম একসঙ্গে। একটা এমনি আছে, গোল গোল থাকে, গোল গোল প্যাচ করা। আরে ছোটুটা নিচে চলে গেছে কেন? ও টেবিল এখানে। ঠিক আছে, কি খাচ্ছ এটা? আমি ওই রাক্স বিস্কুট। হ্যাঁ, এটা খুব ভালো। রাক্স কিসের জানো এটা? কোন কোম্পানির একটা? ব্রিটানিয়া। না না, ব্রিটানিয়ার না, বিক্স ফার্মে। খুব সুন্দর টেস্ট, হ্যাঁ, ভালো টেস্ট। একটু মিষ্টি মিষ্টি আছে। আর পরিষ্কার ভাবে বানানো না, হ্যাঁ, হ্যাঁ। লোকাল রাস্কের থেকে ভালো। চলো, ঠিক আছে, সবাই ভালো থাকো। আর তুমি খেতে থাকো মুরুক্কু। আর এই হ্যাঁ, হ্যাঁ। ওয়েদারটা দারুণ, ওয়েদার খুব ভালো, হাওয়া। আমরা একটু বেরোবো, একটু আরামবাগে গিয়ে কিছু কিছু জিনিস, বাটার ফাটার এইসব কিনে রাখবো। হ্যাঁ, নেই না। ঠিক আছে। এই যে, এটা হচ্ছে ট্রলি প্যাকিং, এর মধ্যে সব ঢুকিয়ে নিয়েছি। কি কি আছে তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই। এইটা হচ্ছে বোটসের হেডফোন প্রশান্ত ভাইয়ের জন্য, এটা বার্থডে স্পেসিফিক গিফট। র্যাপ করিনি, ঘরের মধ্যে ইন্টারনাল ব্যাপার, তো র্যাপ করা হয়নি। আর এটার আওয়াজটা খুব ভালো, ফিডব্যাকও খুব ভালো। এটা রকার্স 371, তো একটু ভালো হেডফোন। নেক্সট হচ্ছে এটা ভাবির জন্য একটা চুড়িদারের সেট, আর এটা পুরো পিওর কটন, আর খুব ভালো, কালারটাও খুব সুন্দর, সিমেন্টের ব্রিক কালারের মতো। প্লাস সবকটা না থ্রেড দিয়ে কাজ করা রয়েছে, তো থ্রেড এমব্রয়ডারি করা রয়েছে, প্লাস এই বাঁধনি প্রিন্ট কটনের ওপর। তো এটাও খুব সুন্দর দেখতে, আশা করছি পছন্দ হবে। 3 স্টেপ দুপাট্টার সাথে, পুরো 3 পিস সেট আর কি, দুপাট্টার সাথে পুরো। তারপর হচ্ছে তোমরা বানিরটা তো দেখেইছো, ছোট জামাটা, আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে ঝটপট খুলে, 1 মিনিটে বেরোতে হবে।
এগুলো ভাঁজ করা খুব সুবিধা, তাই জন্য আমার খুলতে ইয়ে হয় না। এটা পুরো জামা আর কি, ওপর থেকে নিচে সেট। এটাও খুব সুন্দর কাপড়, সফট কাপড়। আর সবকটা পারচেজ মিন্ত্রা থেকেই করা হয়েছে, জামা কাপড় ফ্যাশন। আর বোটসের হেডফোনটা তো অ্যামাজন থেকে কেনা হয়েছে। তো এটা হচ্ছে বানির। আর তোমাদেরকে শার্টটাও দেখিয়ে দিই, এটা আঞ্চকেও আমরা অনেকদিন কিছু দিইনি, তো দিচ্ছিলাম যখন আঞ্চের জন্য একটা খুব সুন্দর শার্ট আনিয়েছি। এটার কাপড়টাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই কাছ থেকে। এই দেখো, এটার কাপড়টাও খুব অন্যরকম সফট, ক্রসে না, একটু ওই নরম কাপড় পরে খুব আরাম। এটাও কটনের উপরই কাজ করা। তো এটা পুরো ফুল স্লিভের শার্ট। তো এটা নিয়েছি, 4টে জিনিস 4জনকে দিতে যাব। চলো, ওরা আবার উপরে উঠে যাবে। কি অবস্থা, ট্রলি করে যাচ্ছি জিনিসপত্র দিতে। এই ট্রলিটা প্রীতমের মানে বিজনেস ট্যুর ছিল কিছু মুম্বাইতে, তখন প্রশান্ত ভাইয়া থেকে নিয়েছিল ছোট একটা ট্রলি। তো ওটা ছিল, আমি বললাম ওটা করেই দিয়ে দেবো, তাহলে তুমি ওয়াপস মত দো, লটাও মত। তো ওটা করেই নিয়ে যাচ্ছি এখন, তাহলে নিয়ে যেতে ক্যারি করতেও সুবিধা হবে, আর একটা সারপ্রাইজ এলিমেন্টও থাকবে। কে বলবে আমার চুলটা দেখে আমি একটু শ্যাম্পু করলাম। চলো, ওখানে আমরা ঘরে গেছিলাম, ঝটপট দিয়ে দিয়েছি, ওরা খুব খুশি হয়েছে। সবকটা সাইজ একদম পারফেক্ট হয়েছে, আমি তো বুঝতেই পারিনি যে এরকম একদম পারফেক্ট ম্যাচিং হয়ে যাবে। যাই হোক, চলো এখন সেইটা ডেভেলপ করে নিয়েছি আমি। আজকে তো আর রান্না করা হয়নি, ওখানে চলে গেলাম, ওখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেল, তাই জন্য এখন এখানেই খেয়ে নিচ্ছি।